ব্যক্তিগণ, আপনারা কি বলতে পারেন এ সন্তান সম্ভবা মহিলাটির গর্ভে ছেলে আছে না মেয়ে জন্মাবে? শুদ্ধ বৈষ্ণবগুলোকে এইভাবে সম্বোধন করার মাধ্যমে তারা কি করছে? সখীভেকি এবং অন্যান্য নারী বেশি গোষ্ঠীগণের সখীরূপে পুরুষদের সাজিয়ে আধুনিক যুগে যে মিথ্যাচারী সম্প্রদায়ের উদ্ভব হয়েছে তারই পূর্বাভাস কি করেছিলেন? এই সাম্য দিয়েছিলেন। এই ধরনের অবাঞ্ছিত কার্যকলাপ নিতান্তই কি শুদ্ধ ভগবত ভক্ত সমাজের পক্ষে কি অপমান সূচক এবং বিদ্রোপাত্মক। চিন্ময় জগতের মাঝে শ্রী ভগবান প্রেম মাধুর্য অর্থাৎ মধুর রতি অপ্রাকৃত আস্বাদনে সম্পূর্ণ অনভিজ্ঞ মানুষদের শুদ্ধ ভক্তরূপে মর্যাদা প্রদানের প্রচেষ্টা করে থাকে বহু ভণ্ডযোগী। কারণ তারা মনে করে যে সংস্কার মুক্ত ভাবধারার স্তরে তারা বুঝি সর্বোত্তম ভক্তিপন্থা পরিবেশন করছেন। যদি তারা জানেন যে শ্রী ভগবান যেভাবে পাশর্দ মুক্ত আত্মা, তাদের অনুকরণে কোনো যোগ্যতার সাধারণ জনগণের নেই, তা সত্ত্বেও অশ্রুবর্ষণ বিগলিত হৃদয় বেগে এক শরীরের রোমাঞ্চ সৃষ্টি ইত্যাদি লক্ষণগুলোর মতো আধ্যাত্মিক সিদ্ধি অর্জনের আলংকারিক চিহ্নগুলো দিয়ে সাধারণ মানুষের কৃত্রিম সাজে তারা সাজতে থাকে। তার ফলে এই সমস্ত অপদার্থ যোগী সন্ন্যাসীরা জগৎবাসীকে বিভ্রান্ত করার মতো একটি প্রক্রিয়া প্রবর্তন করে থাকে। যেহেতু চৈতন্য মহাপ্রভু উপলব্ধি করেছিলেন যে এই ধরনের অপদার্থ যোগী অর্থাৎ কুযোগীদের সংঘটিত মহা দুর্ভাগ্যজনক অবস্থা কলিযুগে প্রতিরোধ করা অসম্ভব, তাই তিনি তাদের জড়জাগতিক লক্ষ্য পূরণের অপ্রকৃতিস্থ বাসনার ধারা সংগ্রামিত করে দিয়েছিলেন, যাতে সাধারণ মানুষেরা শুদ্ধ ভগবত ভক্তির পন্থা থেকে ওই ধরনের ভণ্ডযোগীদের পার্থক্য অনায়াসে নিরূপণ করে নিতে পারে। শাম্বকে নারীর পোশাকে সাজিয়ে যদুবংশের যে সব কুমারেরা বালকেরা ব্রাহ্মণকুল ও বৈষ্ণব মণ্ডলীর প্রতি তাদের উপহাসের আচরণ এবং তার পরিণামে যদুবংশের ধ্বংস হওয়া থেকে কৃত্রিম ভাবাবেশী সহজিয়ারা সম্প্রদায়গুলো অপদার্থতা সুদৃঢ়ভাবেই প্রতিপন্ন হয়। শিলজীব গোস্বামী সুস্পষ্টভাবে অভিমত প্রকাশ করেছেন যে যদুবংশের কুমারেরা যেভাবে নম্রতা তথা ভদ্রতার অভাব দেখিয়েছিলেন সেটি স্বয়ং শ্রী ভগবানেরই আয়োজিত ব্যবস্থা। অন্যভাবে বলতে গেলে যদুবংশের সকলেই আদতবান্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণের পার্ষদবর্গ এবং শ্রী ভগবানের শিক্ষাপ্রদ লীলা বিস্তার সুগম করে তোলার উদ্দেশ্যেই তারা আপাতদৃষ্টিতে নীতিবর্গহিত পন্থার আচরণ করেছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সাম্বর মাধ্যমে একটা এই সখী ভেকি দেখবেন শাড়ি পরে থাকে, এইরকম ছেলেরা শাড়ি পরে থাকে আর বলে আমরা এমুক ধর্মের, এটা সেটা, আমাদের এই ভাব উঠেছে ওই ভাব উঠেছে, নানান কথা। হিজড়াদের মতো তাদের আচরণ। ওলনা পরে ছেলেরা দেখবেন ওলনা পরে ঘোমটা দিয়ে থাকে, কত কিছু, তো এরকম করেছে। কিন্তু এইখানে সেটা বলেছে যে এইখানে যে রকম অপরাধ আর অপমান সূচক কাজগুলো করেছে, তো এর জন্য চৈতন্য মহাপ্রভু কি করেছে? কিছু দৃষ্টান্ত রেখে গেছে যে এগুলারে নেক্সটে এগুলাই কি হবে, এগুলার প্রভাব বাড়বে, আর প্রভাব বাড়লে একটা খারাপ অবস্থার দিকে চলে যাবে। এর জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের কি করেছে? এই ইনফরমেশন আর এই লীলাটা করে আমাদের সবাইকে সতর্ক করে দিয়েছে। আর এইখানে তার সন্তানেরা যে লীলাটা করেছে এটা লোক শিক্ষার জন্য কি করা হয়েছে, নেক্সটে এরকম হবে। তা অনেকে বলতে পারবেন তা সে কেন করলো, শাম্ব কেন এই জিনিসগুলা করলো?
সাম্বর থেকে যদি চলে আসে তাহলে এটা কেন করলো? এটা সাম্বর থেকে চলে আসে নাই, এখানে বলা হচ্ছে সাম্ব যে এরকম করছে এইরকম একটা নেক্সটে হবে, হওয়ার সেটা যেমন হচ্ছে কি আমরা অনেকেই জানি ভবিষ্যতে কি হবে, অনেক রকমের দেখেন অনেকেই হ্যান্ডফোন হবে বা অনেক ইলেকট্রনিক জিনিস আসছে কেউ দেখতে পারছে, কিন্তু দেখবেন আমাদের কার্টুন ছবি আমরা দেখছি অনেক আগে চাঁদের দেশে যায় এরকম কত কিছু ছবি এঁকে টেকে দেখাইছে, তখন কি কেউ ছবি মানে আমরা বিশ্বাস করতে পারছি চাঁদের দেশে যাবে বা কোনো কিছু এইরকম? আসলে কোনোদিনও চাঁদের দেশে যেতে পারে নাই কেউ। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল। যাক ওই প্রসঙ্গে যাচ্ছি না, এর জন্য আগেই এই লীলাটা করে সাবধান করেছে আমাদের এখানে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? কারো যদি কোনো প্রশ্ন থাকে